এ ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা এসছি নতুন বাড়িতে। কাল তো চেন্নাই চলে যাওয়ার দিন, একদিনও আসা হয়নি নতুন বাড়িতে, তাই আজকে খাওয়া দাওয়া করে এসছি। আজকের বিকেলটা এই বাড়িতে কাটাবো বলে নতুন কি কি কাজ হয়েছে, মা কতটা কি করেছে সবটা দেখাবো। আশা করব এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আর আমারও অ্যাজ এ মেমোরি হিসাবে থেকে যাবে কি করে আস্তে আস্তে আমাদের স্বপ্নের বাড়িটাকে আমরা গড়ে তুলছি। একদম দেখো 3 তলা অবধি আমাদের হয়ে গেছে চিলেকোঠা। মা বাইরেটাকে পুরোটা প্লাস্টার করিয়েছে। সিঁড়ির এই জায়গাটাতে ডিজাইন দেওয়ার মার খুব ইচ্ছা ছিল, সেটা করেছে। আর দেখো সাথে সাথে গ্রিল লাগানোও হয়ে গেছে। পেছনটা তো দেখে নিলে, এবার চলো যাই এন্ট্রান্সে। আমাদের বাড়ির দুটো এন্ট্রান্স, একটা এই দিকের রাস্তার সামনে, আর একটা হলো মেন যেটা এন্ট্রান্স বড় রাস্তা ওটার সামনে। এইখানটায় দেখো সুন্দর একটা আর্চের দরজা বানানো হয়েছিল, আগের বার এগুলো কিছু করা হয়েছিল না। একটা সানসেট দেওয়া হয়েছে, ওপরটাতেও দেখো কমপ্লিট হয়ে গেছে, আর একদম মাথারটাতে গ্রিল লাগানো হয়ে গেছে। এগুলো তো সব গ্রিল লাগানো হয়ে গেছে। এই দিকের পোর্শনটার কাজ বলতে পারো মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র ওপরের এই বারান্দাটার আর নিচের এই এন্ট্রান্সটা গেটটা লাগালে এটাও কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাড়িতে বেশিরভাগই আর্চের থিমটাই রয়েছে। সামনের দিকটা যেহেতু স্কোয়ারে রয়েছে, তাই এইটা ভেবেছিলাম আমি আর মা দুজনেই যেটাতে আর্চের দেব। এইখানটাতে মা ইট দিয়ে ঢেকে রেখে গেছিলো যেন কেউ ঢুকতে না পারে। আমরা এখন সামনের দিকে যাব, চলো। এইখানে সমস্ত ইটের খোয়া খোয়া পড়ে রয়েছে। সামনে এই জায়গাটাতে বালি পাথর সব ছিল, পুরো এই জায়গাটা ক্লিন হয়ে গেছে। সামনে কোনো ধরনের প্লাস্টারের কাজ এখনও শুরু করানো হয়নি, আমার জন্য আর কি অপেক্ষা করছিল। আমি ভেবেছিলাম সামনে ডিজাইন দেব, তার জন্য এই জায়গাটাতে প্লাস্টারটা হয়নি। প্যারাপিডের গাঁথনিটা হয়ে গেছে এই পাশে, আর এই দেখো এই সাইডেরও প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে আর কি 3 দিকেই প্লাস্টার কমপ্লিট, শুধুমাত্র ফ্রন্টেরটা বাকি রেখেছে আমার জন্য। অনেক জায়গায় আর কি ভেবেছি টাইলস দেবো, সেই জায়গাগুলোতে হলে তো ভালো লাগবে না প্লাস্টার হয়ে গেলে। তার জন্য বলেছি একটু সময় দাও, আমি আসবো তারপরে করাবো। আর ভেতরে তো তোমার প্লাস্টার করানোর আগে কনসিলিং করাতে হবে, কাউন্সেলিংয়ের জন্য আমাকে লাগবে, তাই এখন ওইগুলো একটু বন্ধ থাকবে। আমি একটু ছুটি পাবো, এইবার ছুটি পেয়েছিলাম, মা বলেছিল করে নিতে, কিন্তু এবার আমার আর মন চায়নি, পরে করব। তাই দরজাগুলো পুরো আর কি মা সুন্দরভাবে আটকে রেখে গেছে। এই বাড়িটাতে আমার এত ভালো লাগে কারণ খুব ভালোভাবে সূর্যের আলোটা ঢোকে। এখনও তো পুরো জানলা দরজাগুলো লেগে যায়নি না, তাই অনেকটা পরিমাণে সূর্যের আলো ঢোকে। পরে জানি না কি হবে। এই জায়গাটাতে দেখো পুরো ওপেন ছিল, কিন্তু আমাদের দোতলাতেও না সেমি আর্চ করা রয়েছে, তাই মনে হলো একটু সেমি আর্চ করলে বেশি ভালো লাগবে। তাই এইখানটাতে সেমি আর্চের এই ডিজাইনটা নতুন করা হয়েছে, আর বাইরে দিয়ে দেখলেই এইখানটাতে ফুল আর্চ, এই দুটো কাজ আর কি নতুন করা হয়েছে বাড়িতে। আমাদের বাড়ির গ্রিলের ডিজাইন একদম সিম্পল, কিছু ভার্টিক্যালে আছে আর কিছু ডায়াগোনালে রয়েছে, তাহলেই আর কি পরিষ্কার করতে সুবিধা হয়, নইলে বেশি ডিজাইনের মধ্যে রাখিনি। চলে এসো এবার এইদিকে। এবার দেখো ওপরের সাথে নিচটা সিমিলার লাগছে না, একদম। এটা আমাদের গ্রাউন্ডেও রয়েছে, ফার্স্ট ফ্লোরেও রয়েছে, এবং যেটা আমাদের একদম টপ সেই জায়গাটাতেও মা পড়েছে এই সেমি আর্চটা। বাড়িতে যে কটা জানলা আছে সব কটাতেই গ্রিল বসানো হয়ে গেছে। এটাকে ফাঁকা রেখে দিয়েছি আর কি, ভাবনা চিন্তা করব আর কি পরে যে এখানে স্টিলের গ্রিলটা লাগাবো কিনা, কারণ এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে পরবর্তীতে। তাই এটার সাথে হয়তো মেবি স্টিলের গ্রিলটা খুব ভালো যেতে পারে, তাই এটাকে ফাঁকা রেখেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির চিলেকোঠা, দ্য লাস্ট পোর্শন। এই জায়গাটাতে প্রচুর প্ল্যান আছে, যেহেতু ইন্ডিয়ান রেলওয়ে কর্মরত বাবা আমি দুজনেই, তাই আমার খুব ইচ্ছা একটা রেলওয়ে সিম্বল আর কি পেন্ট করাবো ছোটদাকে দিয়ে। আমারও কিছু হাতের ছাপ থাকবে এই জায়গাটাতে।
আমার একটা বড় করে রেলওয়ে সিম্বল বানানোর প্রচুর পরিমাণে ইচ্ছা। আর এইখানটাতে ভেবেছি একটা মন্ডালা আর্ট, আমার খুব ভালো লাগে ওইরকম জিনিস কিছু করব। এখনো মানে পুরোপুরি কিছুটা ধারণা নিয়েছি, কিছুটা আর কি এক্সিকিউট হয়েছে। আর এইখানটাতে এটা পুরোটাই মার ইচ্ছাতে হয়েছে। এখানটাতে আমার এরকম বক্স জানলা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আলটিমেট দেখলাম ভালোই হয়েছে, একটু এসে বসা যাবে। কোথায় বসে থাকবো সেটাই হচ্ছে চিন্তার বিষয়। চেন্নাইতেই মনে হচ্ছে বসে থাকতে হবে। আর এই দেখো ছাদের এই যে চিলেকোঠার দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। আসলে আমাদের ছাদের চিলেকোঠাতে অনেক ডিজাইনের কাজ হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই চিলেকোঠার ডিজাইনটা আমি ইউটিউব দেখে পেয়েছিলাম এবং আমাদের যে মিস্ত্রি সে একদম এক্সিকিউট করেছে সঠিকভাবে। চলে এসে এবার আমাদের বাড়ির ছাদে। দেখো সবার ফার্স্টেই যেটা ভালো লাগবে এই ডিজাইনটা, আমার খুব 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 পছন্দ হয়েছে। এই জায়গাটাতে আর কি স্টিলের গ্রিল, মানে স্টিলের আর কি রডগুলো বসবে। এই ফাঁকা জায়গাগুলো কালার হওয়ার পর আরও সুন্দর লাগবে। সামনের জায়গাটাতে দেখালামই ফাঁকা রয়েছে। আর এই জায়গাটাতে আসো, মা খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। আমাদের মিস্ত্রি কাকুরাও আর কি বুদ্ধি দিয়েছিল, পিলারটা যেহেতু রয়েছে তাই বললো একটা সুন্দর করে বৌদি টেবিল বানিয়ে দিই অ্যাজ এ কফি টেবিল হিসাবে। আর পুরোটা দেখো আমাদের ছাদে প্লাস্টার হয়ে গেছে প্যারাপিটে। আবার মা কি করেছে, যদি আমরা পরবর্তীতে এইগুলোর ওপরে আর কি গাছ বসাই তাই এখানেও ডেটো করে দিয়েছে, নষ্ট হবে না তাহলে। এবং সেম ডিজাইনটাই করা একদম ওপরটাতে। এই জায়গাটাতে আমার আর কি অনেকেই করে যে বাড়িটাতে স্লোপ করে দেয়, তাহলে ওই ওপরের ছাদটা ইউজ করা যায় না, তাই আমি এরকম আর কি ফ্ল্যাট করেছি। ওখানে সোলার বসিয়ে দিতে পারবো বা অন্য বিভিন্ন কাজে আর কি লাগিয়ে দিতে পারবো। এবং এই ওপরটার চারিদিকের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে প্লাস্টারে। আশা করছি গ্রিল লাগার পর আরও বেশি ভালো লাগবে। এক ছাদে এসে যে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। এখন মনে হচ্ছে মা বাবা আসলে সবাই মিলে এখানে একটু বসে শুয়ে কাটাতাম। একদম দেখো ক্লোজ আপ শট দিয়ে আমাদের বাড়ির প্যারাপিটের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার একদম ওপরটাতে যাব। চলে এসছি একদম ওপরের ছাদটাতে। আর এইখান থেকে দেখো পুরোটা দেখা যায়, ভীষণ সুন্দর লাগে এখান থেকে ভিউটা দেখতে। শুধুমাত্র সিঁড়ি দিয়ে উঠতে একটু ফোঁটা কষ্ট হয়। একদম ওপরের ছাদটাতে মা এই রকম ডিজাইনটা চারিদিকেই করেছে, মাঝখানে আর কি স্টিলের রডগুলো লাগবে, যেটা আমার তো দেখতে ভালোই লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্টে জানিও। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো এই জিনিসগুলো একদম যে আমাদের বাড়ির যে মেন রাস্তাটা আছে ওই রাস্তার থেকে এই জিনিসগুলোর যে এত সুন্দর যে কাজ রয়েছে সেগুলো কিছুই দেখা যাবে না। ওপর থেকে এই জায়গাটা ভীষণই ভালো লাগছে, পুরোটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে। আজকের এই বাড়ির ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দের সাথে বছরের শেষ দিনটাকে কাটিও।